সবাইকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যাপি ছট পুজো। কেননা এখানে ছট পুজো শুরু। আমি বাঙালি হলেও ছট পুজোটা বেশ আমার বেশ পছন্দের। এখানে দেখো, দেখতেই পেলে ছট পুজোর জন্য সবাই এখানটাতে মানে কি বলবো, এরা মানসিক করেছিল হয়তো কোনো কিছু, সেই জন্য ভিক্ষা করতে এসেছে। তো তারপরে চলে গেলাম মলে ছিল আজকে এক ফ্রেন্ডের বার্থডে, তো এখানে সবাই মিলে বার্থডে সেলিব্রেট করলাম। তারপর আর কি ক্রিম দিয়ে হোলি খেলে নিলাম সবাই মিলে। তারপর গেছিলাম মলেতে, কেননা কিছু জরুরি জিনিস কেনার ছিল। এরই মাঝে দেখি একটা বাচ্চা বাস্কেটের মধ্যে বসে ঠেলাঠেলি করছে আর খেলাখেলি করছে, তার মা যে কোথায় সেটা আর খুঁজে পেলাম না। অনেকক্ষণ পরে যখন বাড়ি ফিরে আসছি, চারিদিকে দেখো সবার বাড়ি বেশ আলোয় আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। টুনি লাইটগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, চারিদিকে একটা ফেস্টিভ্যাল মুড লাগছে। তো আর কি, সব পুজোগুলো তো বেশ তাড়াতাড়ি এবছর শেষ হয়ে যাচ্ছে। তারপরে বাড়ি ফিরে সন্ধ্যাবেলা বসে থাকার একটু সময় পাই না, আসার সাথে সাথেই করতে হয় যে পোছা, কেননা শীতকাল চলে এসছে, আমাদের এখানে প্রচুর পরিমাণে ডাস্ট থাকে। এরই মাঝে দেখো ছোটো মেয়েকে টিউশন থেকে আনলাম, এনে এদের পড়তে বসিয়ে দিলাম। তারপরে লাগিয়ে দিলাম সন্ধ্যা। বাইরে বেশ অনেকটা আগেই সন্ধ্যা হয়ে গেছে, আমার আসতে আজকে একটু বেশ ভালোই লেট হয়ে গেছে। তো সন্ধ্যা লাগানোর পর আবার এদের পড়াশোনা হয়ে গেছে, এখন বাজে প্রায় 7টা 7:30। তারপরে রুটিগুলো করে নিলাম, একটু তাড়াতাড়ি এই জন্য করছি, রুটি করার পর আবার আমার মেয়ের জন্য রুটি করতে হবে, আর কিছু না। আমার মেয়েটা মাঝে মাঝেই ঝাড়খণ্ডীদের মতন খালি ঝাড়খণ্ডী খাবার খেতে খোঁজে। ও বলবে মা কখনো ছিলকা বানিয়ে দাও, কখনো ধোসকা বানিয়ে দাও, কখনো ডোসা বানিয়ে দাও। আমি বলি ঠিক আছে মা, চল বানিয়ে দিচ্ছি, কেননা আমি আমার মেয়েদের বাইরের খাবার ততটা দিতে চাই না। আমার মেয়েরা কিন্তু ঘরের খাবারটাই বেশি খায়, তো ওই জন্য ওদের ডিমান্ডটা একটু বেশিই থাকে। চলো, মা হয়ে এইটুক কষ্ট তো করাই যায়। বাচ্চারা যদি হেলদি খাবার খেয়ে যদি একটু ভালো থাকে, এর থেকে এইটুক কষ্ট হয়তো অতটা গায়ে লাগে না। তো ব্যাস, তারপরে বানিয়ে দিলাম ছিলকা রুটি। বানানোর পর রাত্রে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আর এখানটা দেখো, মানে খাওয়া দাওয়া শেষ হয়নি, এখানে বসে আমার তানভি গান করছে। তো দেখো, ওই আমাকে শোনাচ্ছে যে মা আমি কি কি পোয়েম শিখেছি নতুন, দেখো। তারপরে ন্যাশনাল অ্যান্থেম গান করতে করতে ও গায়ত্রী মন্ত্র শুরু করে দিল। ব্যাস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখো এখানে তানভীর তোমরা পোয়েম আর গায়ত্রী মন্ত্র শুনো। টাটা, বাই বাই, আবার কাল দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। ব্যাস, আর কি, তোমরা এই গানটা শুনতে থাকো। আমি এর জন্য বেশি ভয়েস দিচ্ছি না, তাহলে হয়তো তোমরা ওর গানটা ভালো করে শুনতে পারবে না। আজকাল বেশ ভালোই গান করছে, কারণ স্কুলে গিয়ে ন্যাশনাল অ্যান্থেমটা অর্ধেকটা প্রায় মুখস্থই করে ফেলেছে, এখনো পুরোপুরি মুখস্থ হয়নি। তো দেখো গায়ত্রী মন্ত্র এখানে গান করছে। বাই বাই।